নমস্কার দর্শক, লেবু গাছে নতুন পাতা বেরোচ্ছে। তবে এটা কি আমাদের চিন্তার বিষয়, না আমাদের কাছে এটি স্বাভাবিক ঘটনা? আজকের এই ছোট্ট ভিডিওতে থাকবে এইসব নিয়ে বিস্তারিত আলোচনা। লেবু গাছের নতুন পাতা আসলে কী ধরনের ইঙ্গিত দিচ্ছে আমাদের? লেবু গাছের নতুন পাতা নিয়ে চিন্তা করার আগে আমাদের জানতে হবে লেবু গাছ অ্যাকচুয়ালি কোন সময় নতুন শাখা প্রশাখা গজায় এবং পাতা আসে। দর্শক, প্রধানত দুটি সময় হচ্ছে ওর শাখা প্রশাখা এবং পাতা গজানোর। একটি হচ্ছে বসন্তকাল, আরেকটি হচ্ছে শরৎকাল। মানে যখন আবহাওয়া কিছুটা গরম থাকবে, ঠান্ডা যখন পড়ে যাবে তখন কিন্তু নতুন পাতা গজাবে না। তবে এই যে সময়টি, এটি কিন্তু শরৎকাল প্রায় শেষের দিকে। এখন কিন্তু মোটামুটি আর কিছুদিন পরেই ঠান্ডা চলে আসবে বা শীতকাল চলে আসবে। এখন যদি নতুন পাতা গজাতে শুধু শুরুই করে সেক্ষেত্রে আমাদের কতটা বিপদ হতে পারে, সেক্ষেত্রে গাছের ফলনের কতটা এফেক্ট পড়তে পারে। আসল ব্যাপার হচ্ছে এটি। এখন কিন্তু দুই ধরনের নতুন পাতা দেখা যাচ্ছে। একটি হচ্ছে সদ্য বেরোচ্ছে, যেমন আমার এই পাতাটি দেখুন সদ্য বেরিয়েছে, হয়তো এক সপ্তাহ আগে বেরিয়েছে। আর কিছু কিছু রয়েছে যেগুলো কিছুটা পরিণত হয়ে গিয়েছে, মানে মোটামুটি 15 দিনের ওপর 1 মাস হয়ে যাবে বেরিয়েছে। এটা অনেকটাই পরিণত হয়ে গিয়েছে। যে সকল গাছে এখন নতুন পাতা গজাচ্ছে, মানে সদ্য গজাচ্ছে, 1 সপ্তাহ ধরে আপনি দেখতে পাচ্ছেন, সে সমস্ত গাছের জন্য কিন্তু এটি একটি হুমকি স্বরূপ। কারণ এখনও যদি ওরা শুধু নতুন পাতা গজাতেই থাকে, এই পাতা কিন্তু ঝরবে না। মনে রাখতে হবে, এই নতুন পাতা কিন্তু পরবর্তীতে ঝরবে না যখন গাছে ফুল আসার সময় হবে। গাছের প্রবণতাই হচ্ছে যখন পাতা ঝরবে না তখন গাছে অধিক পরিমাণে ফুল আসবে না। তবে যে গাছে এখন পাতা গজাচ্ছে অল্প অল্প করে বা একদম সমানে গজে যাচ্ছে, কিন্তু পরবর্তীতে কম পরিমাণ ফুল এবং ফল নিয়ে আসবে। তাই এই নতুন পাতা গজানোর প্রবণতাকে আমাদের স্টপ করতে হবে। এই স্টপ করার জন্য কিন্তু আমরা বিভিন্ন পদ্ধতি আবার অবলম্বন করব। প্রথমটি হচ্ছে, টবের মাটিতে যে পরিমাণে আমরা জল ব্যবহার করি সে পরিমাণে করব না, জল কিছুটা কমিয়ে দেব। হচ্ছে এখন থেকেই সব ধরনের মিশ্র খাবার এবং নাইট্রোজেনযুক্ত খাদ্য দেওয়া বন্ধ করব। যদি খাদ্য ব্যবহার করতে হয় শুধু সিঙ্গেল পটাশিয়ামযুক্ত খাদ্যই দিয়ে যাব। আমার এই গাছটি আমি কিছুদিন আগে রিপোর্ট করেছি, যথেষ্ট জল কিন্তু এখানে থেকে যায়। ছোট গাছ কিন্তু একটু বড় টবে বসিয়েছি, তো জল চট করে শুকায় না। তো সেই অবস্থাতে কিন্তু নতুন পাতা গজাবেই। আর আমার এই গাছে যদি পরবর্তীতে ফল না আসে সেটা আমার যায় আসে না, কারণ গাছটি যথেষ্ট ছোট। কিন্তু একটি পরিণত গাছে যদি নতুন পাতা গজাতে শুরু করে, সে গাছে ফল আসবে কী করে? তাই জল দেওয়া একদম কমিয়ে দেন। যখন জল দেওয়া একদম কমিয়ে দেবেন, নতুন করে কিন্তু ডালপালা ফেটে যে পাতা বেরোনো, শাখা বেরোনো, সেসব কিন্তু বন্ধ হয়ে যাবে, আপসে বন্ধ হয়ে যাবে। এবার 2 নম্বর হচ্ছে, বহু ক্ষেত্রে আমরা নাইট্রোজেনযুক্ত সার বেশি করে ব্যবহার করি, বিশেষ করে ইউরিয়া, কারো কথায় ডিএপি দিয়ে দিই, বা অত্যাধিক গোবর সার ব্যবহার করি, কিচেন লিকুইড কম্পোস্ট সপ্তাহে সপ্তাহে দিয়ে যাই। সেসব বন্ধ করে দিতে হবে। কোনোভাবে কিন্তু এখন নতুন করে পাতা গজাতে দেওয়া যাবে না। সময়টি হচ্ছে নভেম্বরের মাঝামাঝি, তাহলে সামনে রয়েছে ডিসেম্বর এবং জানুয়ারির কিছু দিন, মানে মোটামুটি 2 মাস পরেই কিন্তু গাছ ফুল নিয়ে আসবে। তাই এখন আমাদের নতুন পাতার আর কোনো প্রয়োজনই নেই। আর কিছু কিছু গাছে কিন্তু 1 মাস আগে যথেষ্ট পরিমাণে পাতা গজিয়েছে, মানে অক্টোবরে। সেই সব পাতা আবার কিছুটা পুরনো বা কিছুটা এই ধরনের কালার হয়ে গেছে, মানে সাদা ভাব বা হলদে ভাব থেকে গাঢ় সবুজ বর্ণ হয়ে গেছে, পাতা পরিণত হয়ে যাচ্ছে। তো এই ধরনের পাতা কিন্তু 1 মাস যদি বয়স হয়ে থাকে, আরও 2 মাস মানে 3 মাস পরে কিন্তু এরা অনেকটা ম্যাচিউর হয়ে যাবে। তাহলে এই ধরনের শাখা বা পাতা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। আর এই গাছে যদি এখন আমি মিশ্র সার ব্যবহার করেও দিই বা সাধারণ একটু কিচেন কম্পোস্ট ব্যবহার করেও দিই, কোনো সমস্যা হবে না, পাতা গজে গিয়েছে আর গজাবে না। কিছু লেবু গাছ আবার অল টাইম একদিকে ফল আসতে শুরু করে, একদিকে ফুল আসতে শুরু করে, একদিকে গুটি বাঁধতে শুরু করে, একদিকে নতুন পাতা গজায়, ডাল গজায়। তাদের ব্যাপারটি আলাদা। বিশেষ করে নাগপুর অরেঞ্জ, আমাদের গন্ধরাজ লেবু, পাতি লেবু, এরা হচ্ছে অল টাইম। এদের নিয়ে অতটা টেনশন নেই যতটা সিজনাল লেবু নিয়ে টেনশন হয়। তবে দর্শক, খাদ্যটা যতটা এফেক্ট পড়ে বা খাদ্য যতটা এফেক্ট করে তার থেকে বেশি এফেক্ট করে জল। তাই আপনার জলটা একটু কমিয়ে দেবেন। যে গাছের পরবর্তীতে ফল আসবে, যে গাছ থেকে আপনার পরবর্তী ফল নেবেন, সে গাছের যদি পাতা গজানোর প্রবণতা দেখাই যাচ্ছে, সেই টবে জল দেওয়া অনেকটা কমিয়ে দেবেন, তাহলে পাতা গজানো আর হবে না।
আর যেই গাছে আপনি ফল নেবেন না, যেই গাছকে বাড়তে হবে, যে গাছ নিতান্তই ছোটো, সেই গাছে যদি নতুন পাতা গজায়, গাছের বৃদ্ধি বিকাশের জন্য আপনারা অল্প একটু মিশ্র সার সেখানে দিয়ে দিতে পারেন। তবে সেই সমস্ত শাখা পুষ্ট হবে, হৃষ্টপুষ্ট হবে, পাতাগুলো সুস্থ হবে। এরা এই ডরমেন্সির পর থেকে আবার মানে রকেট গতিতে কিন্তু বাড়বে, আমাদের গাছে বার বৃদ্ধি সঠিক হবে। তারপরের বছর যখন ফুল আসবে তখন আবার আমাদের দেখে তার পাতা গজানোর আগে এমন জল এবং সারের ব্যবহার মেনটেন করতে হবে। বহু ক্ষেত্রে আমাদের অনেক চেষ্টার পরও কিন্তু গাছ ফুল নিয়ে আসে না। তবে একটি ম্যাচিউর গাছ যদি 2 বছর 2.5 বছর একটি গাছ থাকে, সেই গাছে যদি নতুন করে পাতা গজাতে শুরু করে এই মুহূর্তে, আপনারা ওয়াটার স্টেজ দিলে সেটা অনেকটা বন্ধ করতে পারবেন। তবে যখন আবার ফুল আসবে সেই সময় কিন্তু সামান্য একটু পাতা সেই সঙ্গে ফুল নিয়ে আসবে। তাই ফুল দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের গাছে আবার সঠিকভাবে জল ব্যবহার করে যেতে হবে, নয়তো নতুন পাতা যেমন নষ্ট হয়ে যাবে, ফুলও নষ্ট হয়ে যাবে, গাছ ফুল শূন্য ফল শূন্য হয়ে যাবে। তো দর্শক, নতুন পাতা গজানো নিয়ে টেনশন নেই, পদ্ধতি মেনে তার চিকিৎসা করতে পারলে আমরা আমাদের আকাঙ্ক্ষিত ফলন অবশ্যই পেয়ে যাব। তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।